এক ঝাঁক ঝাঁক ধোঁয়াটে মেঘ জমে আছে গ্রামটায়। গাছপালা, ধানের ক্ষেত আর কুঁড়ে ঘরগুলো যেন মেঘের সুরে চুপচাপ গুমোট হয়ে আছে। সেই গ্রামের এক প্রান্তে একা একা হাঁটছেন বয়স্ক এক নারী, সাদা চাদরে মোড়ানো, হাতে একটি পুরনো খসড়া চিঠি। তার নাম মীরা। একা, নিঃসঙ্গ, কিন্তু চোখে ভরা গল্প আর স্মৃতি। মীরা প্রতিদিন সকালে গ্রাম ডাকঘরে আসেন একটি বিশেষ চিঠি পোস্ট করতে, কিন্তু সে চিঠি কখনো কারো কাছে পৌঁছায় না, কারণ তার ঠিকানা থাকে না। গ্রামবাসীর অনেকেই ভাবেন বুড়ি পাগল, কারণ সে বছরের পর বছর ধরে একই কাজ করে যাচ্ছেন। কিন্তু মীরা জানেন তার এই চিঠিগুলোতে জমে আছে তার জীবনের সমস্ত ভালোবাসা, বেদনা, ত্যাগ আর স্মৃতির জল। বছর 20 আগের কথা। মীরা তখন তরুণী, চোখে স্বপ্ন আর হাসি। তার স্বামী রফিক ছিলেন গ্রামের সবচেয়ে মেধাবী, সরল হৃদয়ের মানুষ। দুজনে মিলে গড়েছিলেন ছোট্ট সংসার, প্রেমে ভরা সংসার। মীরার জীবন ছিল স্বপ্নময়, রফিকের সঙ্গে কাটানো প্রতিটি দিন ছিল মধুর। কিন্তু ভাগ্য কারো সঙ্গে খুব ন্যায্য হয় না সব সময়। একদিন দুর্ঘটনায় রফিক চলে যান চিরতরে। মীরা হারিয়ে ফেলেন নিজের সব আশা, স্বপ্ন, সুখের চাবি। কিন্তু যে ভালোবাসা ছিল তার জীবনের মূলে, সেটাই ছিল তার জীবন যাপন করার অনুপ্রেরণা। রফিকের জন্য মীরা লিখতে শুরু করেন চিঠি, একের পর এক। চিঠিগুলোতে তিনি জানাতেন তার সুখ দুঃখ, তার আকাঙ্ক্ষা, তার ভুল ভাল সব। কিন্তু কখনোই কোনো ঠিকানা থাকত না। মীরা জানতেন এগুলো ফেরত আসবে না, কিন্তু লিখতে বাধ্য ছিলেন প্রতিদিন, যেন এই চিঠিগুলোতেই তার জীবনের সমস্ত স্মৃতি জমা থাকে। একদিন গ্রামে নতুন এসেছিলেন রুবেল নামের একজন ডাকপিয়ন। সে প্রথম যখন মীরার কাছ থেকে চিঠি পায়, তাতে ঠিকানা না দেখে একটু অবাক হয়। সে দেখল এই বয়স্ক নারী বারবার একই কাজ করছেন, অথচ কেউ চিঠি নিতে আসে না। কিন্তু রুবেল পছন্দ করল মীরার গল্প শোনার। সে শুরু করল ধীরে ধীরে সেই চিঠিগুলো পড়া এবং মীরার সঙ্গে সময় কাটানো। মীরা খুলে দিলেন তার জীবনের গভীর সব কথা, স্মৃতি আর কষ্টের গল্প। রুবেল বুঝতে পারল এই চিঠিগুলো শুধু কাগজের টুকরা নয়, বরং এক জীবন্ত ইতিহাস, ভালোবাসার চিরন্তন সাক্ষ্য। গ্রামের মানুষ অনেকেই মীরাকে ঠাট্টা করত, কেউ কেউ মেয়েদের সাথে হাসাহাসি করত। কিন্তু রুবেল তার সহানুভূতি দিয়ে মীরার পাশে দাঁড়ালো। সে গ্রামের বয়স্ক মানুষদের কাছে মীরার গল্প বলল, আর ধীরে ধীরে সবাই তার মূল্য বুঝতে লাগল। মীরা আর রুবেলের বন্ধুত্ব গভীর হল, এবং সেই বন্ধুত্ব মীরার জীবনের শেষ সময় যেন এক অনুরণন হয়ে উঠল। একদিন মীরা শেষ চিঠিটা রুবেলের হাতে দিয়ে বললেন, এই চিঠি আমার জীবনের শেষ কথা, তুমি রেখো, তুমি বুঝবে। তার কিছুদিন পর মীরা শান্তিতে পৃথিবী ছেড়ে চলে গেলেন। গ্রামের সবাই শোকাহত হল, কিন্তু তারা বুঝল যে মীরার গল্প এখনো বেঁচে আছে, চিঠিগুলো ছড়িয়ে পড়েছে। রুবেল তার গল্প নিয়ে এক বই লিখল, মেঘে ঢাকা চিঠিগুলো, যা সারা দেশে প্রশংসিত হল। এই গল্প আমাদের শেখায় ভালোবাসা হারিয়ে যায় না, সময়ের সীমানা পার করে জীবন্ত থাকে হৃদয়। স্মৃতি থাকে শুধু কষ্ট নয়, বরং শক্তি, যা আমাদের এগিয়ে যেতে সাহায্য করে। এই গল্পটি আপনার কেমন লেগেছে?